তো এটা হচ্ছে হটওয়াভ ব্যানাস R8 প্লাস। এটা ইনটেক একটা মোবাইল দেখতেছেন, এখনো খোলা হয়নি। এটা চিপস হচ্ছে, সিপিইউ হচ্ছে 7731। তো এটা ডেড আছে বর্তমান, ফ্ল্যাশ হয় কিন্তু রান করে না। তো এটা আজকে আমরা ইনশাল্লাহ ডেড বুট রিপেয়ার করব ইউএফআই বক্সের মাধ্যমে। eMMC খুলে এটাকে আমরা আবার নতুন করে রিপার্টিশন করব এবং রিপ্রোগ্রাম করব এটাকে। তো এটা প্রোগ্রাম করার পরে ইনশাল্লাহ আশা করতেছি হয়ে যাবে। বাকিটা ভিডিওর সাথেই থাকেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। আমাদের মাদারবোর্ড খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের হেডসিংটা খোলা লাগবে, আইসির উপরে যেটা থাকে। তো এটাকে খোলার জন্য আমরা ফ্রেমে বসায় নিব, সার্কিট ফ্রেম। এখন আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে হেডসিংটা মাদারবোর্ড থেকে তুলে ফেলব এবং তারপর পর্যায়ক্রমে আমরা নেক্সট স্টেপে আগাবো। তো বন্ধুরা, আমাদের হিটসিং খোলা কমপ্লিট, দেখতেছেন আপনারা, খুব সুন্দরভাবে খোলা হয়েছে। তো অনেকেই অনেকভাবে খোলে, আসলেও একজন এককভাবে কমফোর্টেবল এই হিটসিংটা খোলার ব্যাপারে। তো আমি যে সিস্টেমে খুললাম এই সিস্টেমে খুললেই ভালো, কারণ অনেক সময় অনেকেই কাটার দিয়ে কেটে যখন উঠায় তখন মাদারবোর্ড থেকে লাইন ডিসকানেক্ট হয়ে যায়, তখন দেখা যায় আর মোবাইলই রান করাইতে পারে না। তো যাই হোক, আমার জন্য এটা সুবিধা, আমি এইভাবে করলাম। আপনারা চাইলেও যখন কাজ করবেন এইভাবে করতে পারেন চাইলেই। তো ইনশাল্লাহ আমরা এখন আইসিটা খুলে ফেলবো মাদারবোর্ড থেকে। আইসিটা খোলার পর আমরা নেক্সট যে স্টেপ আছে নেক্সট স্টেপে আমরা আগাবো। তো আশেপাশে আসলে অনেক নয়েজ আসতেছে, দেখতেছেন হাতুড়ির শব্দ, পাশের দোকানে কাজ চলতেছে, আশেপাশে রানিং দোকান। তো এই জন্য আসলেও বিভিন্ন সাউন্ড আসতেছে। তো আমাদের বলিং সিস্টেমটা দেখেন জিএসএম বন্ধুরা, খুব সুন্দর। আমরা যখন মাদারবোর্ড থেকে খুলছি তখন খুব একুরেট খোলা হয়েছে, এই জন্য বল একুরেট আছে আর রিবলের কোনো প্রবলেম নেই। তো জিএসএম বন্ধুরা যারা ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্য বলবো যে একটু কেয়ারফুলভাবে মাদারবোর্ড থেকে আইসি খুললেই আর রিবল করার কোনো প্রয়োজন হবে না। পুনরায় বল করার সময় অনেক সময় দেখা যায় একটু টেম্পার কম বেশি হওয়ার কারণে আইসি ড্যামেজ হয়ে যায়।
তো এই জন্য খোলার সময় খুব কেয়ারফুলভাবে খুলতে পারলেই ইনশাল্লাহ আর কোনো বলিংয়ের কোনো প্রবলেম হবে না। তো এখন আমাদের বক্সে আমরা আইসিটা কানেক্ট করব। কানেক্ট করার পর আমরা হচ্ছে কম্পিউটারের সাথে কানেক্ট করে দিব আমাদের ইউএফআই বক্স। তারপর আমাদের মূল পার্টিশনের কাজ শুরু হবে।
বন্ধুরা, আমাদের পার্টিশন কমপ্লিট। এখন আমরা আইডেন্টিফাই দিয়ে দেখব যে আমাদের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। আর আমাদের এই জায়গায় সকল ইনফরমেশন যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমরা নেক্সট স্টেপে আগাবো। তো এই জায়গায় দেখা যাইতেছে, আপনারাও দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল ইনফরমেশন ওকে। তো আমরা এখন আইসিটাকে মাদারবোর্ডের সাথে কানেক্ট করে দিব। তো আমরা আইসি কানেক্ট করার পর ওয়াশ করা কমপ্লিট। এখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব যে আমাদের সম্পূর্ণ প্রসেসিংটা, আমাদের কাজটা সম্পূর্ণ প্রপারভাবে হয়েছে কিনা। যদি প্রপারভাবে হয়ে থাকে, আমাদের সেন্স ঠিক থাকে, সেক্ষেত্রে আমরা নেক্সট স্টেপে আগাবো। আমাদের সম্পূর্ণ প্রসেসিং হয়ে যাওয়ার পর আমরা ভালো করে হিটসিংটা মাদারবোর্ডের সাথে কানেক্ট করে দিব। কারণ হচ্ছে যাতে আপনার যেহেতু হট অফ সেটগুলা ব্যাক সাইডে হচ্ছে ডিসপ্লে বেরোয় থাকে, তো যাতে আইসি এবং এটা যাতে আপনার কোনোভাবেই স্টেলের সাথে কানেক্ট না হয়। যদি হয় কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে তো আমরা জানি মাদারবোর্ড শর্ট হয়ে যাবে কিংবা আইসি গরম হবে, চার্জ কম থাকবে। এই জন্য অবশ্যই আমরা যখন কাজ করব তখন কাজ শেষে কি করব, সুন্দর করে হিটসিংটা কানেক্ট করে দিব মাদারবোর্ডের সাথে। তো আমরা মাদারবোর্ডে কানেক্ট করার পর আপাতত পাওয়ার সাপ্লাই দিয়ে চালু করে দেখব যে আমাদের কাজটা সম্পূর্ণ হইলো কিনা। তো জি বন্ধুরা, দেখেন আমাদের মোবাইলটা ইনশাল্লাহ রান করে ফেলছে। এখন শুধু একটু ওয়েট করা, ফুল কমপ্লিটভাবে রান না হওয়া পর্যন্ত। তো যেহেতু প্রোগ্রামিংয়ের কাজ করা হয়েছে এবং নতুন করে পার্টিশন করা হয়েছে, একটু সময় লাগবে। এই জায়গায় আমি একটু ভিডিও স্কিপ করে দিছি, 2-3 মিনিট সময় লাগবে রানিং হইতে। তো আমরা অ্যাবাউট ফোনে যাওয়ার পর আমাদের মডেলটা আমরা দেখব এবং হচ্ছে ভার্সনটা দেখব। তো এটার মডেল হচ্ছে হটওয়াভ ব্যানাস R8 প্লাস, কিন্তু এই জায়গায় ব্যানাস R8 দেখাচ্ছে, তাতে কোনো প্রবলেম নেই। এটা হটওয়াভ ব্যানাস R8 প্লাসই হবে। আর এটা বিল্ড নাম্বার দেখাচ্ছে এবং আমরা এখন এটার আইএমইটা চেক দিব। আইএমই এই জন্য চেক দিব কারণ অনেক টেকনিশিয়ান আছে পার্টিশন করার পর আইএমই বেসব্যান্ড ঠিক থাকে না তাদের। তো ইনশাল্লাহ আমাদের আইএমই বেসব্যান্ডও দেখেন ঠিক আছে।